বন্ধুরা, আমি আবার চলে এসেছি ইয়ান ইউনিভার্স থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব গরুর কলিজা ভুনা। তো কলিজাটা আমি আগেই সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি, ওটা আর আমি আপনাদের সাথে দেখাচ্ছি না। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে। আমি এবার কলিজাগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে আমি কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব। এই যে আমি মশলা নিয়েছি: হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ আর দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলি আমি সব এখন এর মধ্যে দিয়ে দেব। এই যে আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি দেব পেঁয়াজ। কুচি করে রেখেছি পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ওকে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল। আমি তেলও দিয়ে দিলাম তেল। আমি এবার এগুলি একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলি সব এর সঙ্গে মিশিয়ে নেব। আমি মশলাগুলি ভালোভাবে সব কলিজার সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব হালকা আঁচে। আমি এবার একটু কিছুক্ষণ রান্না করব। আমি এর মধ্যে এবার একটু পানি দেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি 2-3 বার কষিয়ে নেব। যেহেতু কলিজা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা রান্না হতে বেশি সময় লাগবে না। আনুমানিক আর খুব বেশি হলে পানিটা টেনে আসলেই 5-7 মিনিটে শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম যে আমি 2-3 বার পানি দিয়ে কলিজাটা ভালো করে কষিয়ে নেব। তো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে পানি একটু সেদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। যদিও কলিজা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো এই পানিটা টেনে আসলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমি পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করছি। আমার কলিজা রান্না শেষ। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো হবে। দেখেন এবার আমার রান্না শেষ, ডান। এবার আমি সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখেন বন্ধুরা, আমার কলিজা রান্না শেষ। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। আমার রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার পাশে থেকে আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।